আসসালামু আলাইকুম। আপনি কি একেবারে নতুন বা দীর্ঘদিন থেকে কাজ করার পরও একটি সাধারণ কুচি সালোয়ার হাইয়ের মাপটি কত ইঞ্চি নিতে হবে, কোমরের যে বেল্টটি আমরা নিব কোমর অনুযায়ী কার জন্য কতটুকু নিতে হবে এবং পায়ের মুখের মাপটি কত ইঞ্চি নিতে হবে, একটি কুচি সালোয়ার যখন আমরা তৈরি করব কার জন্য কতটুকু লুচের মাপটি নিতে হবে, একটি সাধারণ কুচি সালোয়ার আপনি যদি সম্পূর্ণ সূত্র সহ শিখতে চান, আপনাকে বলবো এই ভিডিওটি আপনি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এই ভিডিওতে প্রতিটি বিষয় আপনাকে শেখানো হবে এবং এই ভিডিওটি দেখার পরে আপনাকে সাধারণ সালোয়ার নেওয়ার কোনো সমস্যায় ফেস করতে হবে না। আমি আপনাকে এতটুকু বলতে পারি। একটু মনোযোগ দিয়ে দেখবেন, ওকে? এই সালোয়ারটি তৈরি করার জন্য 2 গজ 6 গিরা কাপড় নিয়েছি। কাপড়টি আমাদেরকে ওপেন করে নিতে হবে। কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে এইদিকে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে দুইটি মাথা একখানে করে এখানে কাপড়টি আমাদেরকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এইভাবে দুইটি মাথা একখানে আমাদেরকে ধরতে হবে। কাপড়টি এভাবে সুন্দর করে বিছিয়ে রাখার পরে খোলা ছাইডটি আমরা বাইরের দিকে রাখবো এবং আপনি যেদিকে থাকবেন সেদিকে আটকানো ছাইডটি রাখতে হবে এবং যেদিকে আমরা বেলের মাপ নিব এইদিকেও আমাদেরকে এইভাবে খোলা সাইডে রাখতে হবে। যে সাইডে আমরা পায়ের মুখের মাপটি নেব সেই সাইডে আটকানো সাইডে রাখতে হবে। পায়ের মুখের মাপটি যে সাইডে নেব সেই সাইডে আটকানো সাইডে রাখলে কি সুবিধা আমাদের হবে, আমরা সাইড থেকে যে বেলটি বাইর করব বেলে কিন্তু তাহলে জয়েন্ট পড়বে না। আর যদি খোলা সাইডের এদিকে পায়ের মুখের মাপটি নিয়ে আপনি কাটিং করেন তাহলে কিন্তু বেলে অনেকগুলো জয়েন্ট পড়বে। আশা করি কাপড়টি কিভাবে বিছিয়ে নিতে হবে যারা নতুন তারাও বুঝতে পেরেছে। এই সাইডটি যদি খুবই ব্যতিক্রম থাকে আমাদেরকে কাটিং করে সমান করে নিতে হবে। এরপরে এদিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন কিন্তু সালোয়ারের লম্বার মাপটি নিতে হবে। এই মাপটি খুবই একটি ইম্পর্টেন্ট মাপ। যারা নতুন আছে তারা একটি বিষয়ে বুঝতে পারে না, সালোয়ারের বেল্টটি আমরা কত ইঞ্চি নিব এবং কোথা থেকে আমাদের পায়ের লম্বার মাপটি নিতে হবে, তাই না? এইখানে যারা নতুন আছে তারা একটু এখানে হেজিটেশনে পড়ে। আমি বিষয়টি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আপনি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এইভাবেই কিন্তু আমাদেরকে ফিতাটি রাখতে হবে। তো এইভাবে ফিতাটি রেখে কিন্তু আমাদেরকে বেলের মাপটি নিতে হয়। বেলটি আমরা কত ইঞ্চি নিব, কাপড় যদি আপনার খুবই শর্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে বেলটি আপনি 6 ইঞ্চি লম্বা নিতে পারেন। আর সালোয়ারটি যদি অতিরিক্ত লম্বা হয় সেই ক্ষেত্রে আপনি বেলটি 7 ইঞ্চি লম্বা নিতে পারেন। সাধারণত যদি আপনি যারা প্রাপ্তবয়স তাদের জন্য একটি সালোয়ার কাটিং করেন, আপনি 6.5 ইঞ্চি বেলটি নিয়ে কাটিং করবেন। কত ইঞ্চি? সাধারণত স্বাভাবিক যে একটি মাপ আপনি 6.5 ইঞ্চি নিয়ে কাটিং করবেন। কাপড় শর্ট যদি থাকে তাহলে বেলটি 6 ইঞ্চি তৈরি করবেন। আর যদি সালোয়ারটি অতিরিক্ত লম্বা হয় সেই ক্ষেত্রে আপনি বেলটি 7 ইঞ্চি নেবেন। বেলের মাপটি কত ইঞ্চি নিতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই সালোয়ারটি আমি 41 ইঞ্চি লম্বা তৈরি করব, তাই বেলটি এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এই মার্জিন থেকে 7 ইঞ্চি ফিতা আমাদেরকে বাইরে রাখতে হবে। এতটুকু অংশ আমাদের সেলাই যাবে, বেলটি এখান থেকে 7 ইঞ্চি আমাদেরকে তৈরি করতে হবে, ওকে? তাহলে এইখান থেকে কিন্তু আমাদেরকে লম্বা মাপটি ধরতে হবে। সালোয়ারটি আমি কত ইঞ্চি লম্বা তৈরি করব? 41 ইঞ্চি। এখানে 41 ইঞ্চিতে মার্জিন করব এবং নিচে মুড়ি সেলাই দেওয়ার জন্য এখানে এক্সট্রা কাপড় নিতে হবে। এখানে 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত আপনি কাপড়টি নিতে পারেন আপনার রুচি অনুযায়ী। এই মার্জিন দুটি এদিকে সোজা করে টেনে নিতে হবে। তো এতটুকু অংশ কিন্তু আমাদের নিচে মুড়িয়ে সেলাই দিতে হবে এবং এইখানে থেকে আমাদের এটা হচ্ছে পায়ের পাটের লম্বা মাপটি, তাই না? যদি এখন আমরা এখানে মেপে দেখি কত ইঞ্চি, এখানে আছে কত ইঞ্চি? 34 ইঞ্চি। 34 ইঞ্চির সাথে যদি আমরা 7 ইঞ্চি যোগ দিই কত হবে? 41। দেখুন আমাদের সালোয়ারটি পারফেক্টভাবে কিন্তু 41 ইঞ্চি আমরা লম্বা তৈরি করতে পারবো। এইভাবে একটি সালোয়ারের সঠিকভাবে লম্বা মাপটি আমাদেরকে নিতে হবে, ওকে? এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে এখন কিন্তু পায়ের মুখের মাপটি আমাদেরকে নিতে হবে। কার জন্য কত ইঞ্চি আমরা পায়ের মুখের মাপটি নিব? একটি সাধারণ সালোয়ার যদি আপনি তৈরি করেন সর্বনিম্ন আপনাকে পায়ের মুখের মাপটি 11.5 ইঞ্চি নিতে হবে। কত ইঞ্চি? সর্বনিম্ন 11.5 ইঞ্চি। এর উপরে আপনি 12 ইঞ্চি, 13 ইঞ্চি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি এটা কাস্টমারের রুচি অনুযায়ী আপনি নিতে পারেন। না হলে কাস্টমারের যে পুরাতন সালোয়ার আছে সেটা মেপে নিতে পারেন। যারা ফিডিং করবে তাদের জন্য আপনি সর্বনিম্ন 11.5 ইঞ্চি নেবেন। আর যারা মিডিয়াম পড়তে ভালোবাসে তাদের জন্য 12 থেকে 12.5 ইঞ্চি নিতে পারেন।
যারা অতিরিক্ত লুজ পড়বে তাদের জন্য 13, 14, 15 ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারেন। ওকে, এই জন্য এটা কাস্টমারের পুরাতন সালোয়ার না হলে কাস্টমারের রুচি অনুযায়ী আপনি দিতে পারেন। এটা অবশ্যই কাস্টমারকে আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে, এটাই সব থেকে বেস্ট হবে। ওকে, তো এখানে পায়ের মুখের মাপটি আমি 13 ইঞ্চি নিব। 13কে 2 ভাগ করলে কত হচ্ছে? 6.5। এখানে 6.5 ইঞ্চিতে সুন্দরভাবে একটি মার্জিন করে নিতে হবে এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি প্লাস নিতে হবে। এইভাবে পায়ের মুখের মাপটি নেওয়ার পরে এখন সালোয়ারের লুচের মাপ এবং হাইয়ের মাপ, এই দুইটি মাপ আমাদেরকে নিতে হবে। বেলটি আমরা কত ইঞ্চি এই সালোয়ারের জন্য তৈরি করব? 7 ইঞ্চি, তাই না? এই মার্জিন থেকে 7 ইঞ্চি ফিতা দেখুন এইভাবে বাইরে রাখতে হবে। এখন কিন্তু এখানে সালোয়ারের হাইয়ের মাপটি আমাদেরকে নিতে হবে। সালোয়ারের হাইয়ের মাপ আমরা কি হিসেবে নেব? কার জন্য কতটুকু নিতে হবে? একটি সালোয়ার যত ইঞ্চি আপনি লম্বা তৈরি করবেন, কি করতে হবে? একটি সালোয়ার যত ইঞ্চি লম্বা তৈরি করবেন সেই লম্বার মাপটিকে 3 ভাগ করতে হবে। কি করতে হবে? লম্বার মাপটিকে 3 ভাগ করতে হবে। 41কে যদি আমি 3 ভাগ করি কত হবে? 3 14 42। তো দেখা যাচ্ছে 14 ইঞ্চির একটু কম, তাই না? এই 3 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং এই 1 ভাগের সাথে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি যোগ করতে হবে। কার জন্য 1 ইঞ্চি যোগ করবেন? যার বডিটি 38 থেকে নিচের দিকে হবে তাদের জন্য 1 ইঞ্চি যোগ করতে হবে এবং যাদের বডিটি 38 থেকে উপরের দিকে হবে তাদের জন্য 1 ভাগের সাথে 2 ইঞ্চি যোগ করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন এতটুকু অংশ আবারও রিপ্লাই করে আপনি দেখুন, আমার কথাগুলো অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো 41কে 3 ভাগ করে কত ইঞ্চি পেয়েছি? 14 ইঞ্চির একটু কম, তাই না? এখানে যদি আমি আরো 2 ইঞ্চি যোগ করি কত হবে? তাহলে 16 ইঞ্চি। এই সালোয়ারটির হাইয়ের মাপটি এখানে 16 ইঞ্চি নিতে হবে। তো এখানে হাইয়ের মাপটি তাহলে কত ইঞ্চি নিতে হবে? 16 ইঞ্চি। তাহলে আমাকে এখানে 16 ইঞ্চিতেই মার্জিন করতে হবে। ওকে, এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন লুজের মাপটি নিতে হবে। একটি সাধারণ কুচি সালোয়ারে একটি কাস্টমার কতটুকু লুজ পড়বে এইটা কিন্তু আমরা আইডিয়া করে দিতে পারি না। অবশ্যই কাস্টমারের পুরাতন সালোয়ার থেকে না হলে কাস্টমারকে জিজ্ঞেস করে নিতে হবে সে কীরকম লুজ পড়তে ভালোবাসে। যদি অল্প বয়সের মেয়েরা একটি সালোয়ার তৈরি করতে আসে সেই ক্ষেত্রেই কিন্তু সালোয়ারটি আপনি ফিটিং থেকে মিডিয়াম লুজ করতে পারেন। যারা মিডিয়াম বয়সের হবে তাদের জন্য আপনি মিডিয়াম লুজ থেকে বেশি লুজ তৈরি করতে পারেন। যারা একেবারে বয়স্ক মানুষ তাদের জন্য কিন্তু অবশ্যই সালোয়ারটি আপনাকে লুজ তৈরি করে দিতে হবে। এই জন্য কাস্টমারকে জিজ্ঞেস করতে হবে, না হলে তার পুরাতন সালোয়ার থেকে দেখতে হবে যে কাস্টমার কীরকম লুজ পড়তে ভালোবাসে। ওকে, একটি সালোয়ারের লুজের মাপ নেওয়ার যে সূত্র, আমরা এইভাবে ফিতাটি রাখবো। যার জন্য তৈরি করবেন তার যে কামিজের কোমর, একটি কামিজের আমরা 3টি মাপ নিয়ে থাকি। বডির মাপ নিয়ে থাকি, পেটের মাপ এবং হিপ মানে কোমর। কামিজের যে সাইড ফাড়া যেখানে আসে সেখানে যে আমরা মাপটি নিয়ে থাকি সেটাকে হিপ লাইন বলা হয় বা সেটাকে কোমরের মাপ বলা হয়। সেই মাপ অনুযায়ী আপনাকে লুজের মাপটি নিতে হবে। ওকে, এই সালোয়ারটা আমি যার জন্য তৈরি করতেছি তার হিপের মাপ হচ্ছে মানে তার কোমরের মাপ হচ্ছে 38 ইঞ্চি। 38কে 4 ভাগ করলে কত হবে? 9.5। এখানে 9.5 ইঞ্চিতে আমরা একটি মার্জিন করে নিব। একইভাবে আপনি যার জন্য তৈরি করবেন তার কোমরের মাপ 38, 32, 40, 42 যাই হবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগে এখানে মার্জিন করতে হবে। ওকে, তো এই মার্জিন থেকে এখন আমাদেরকে লুচের মাপটি নিতে হবে। যারা ফিডিং পড়তে ভালোবাসে এই মার্জিন থেকে আপনি 5 ইঞ্চি নেবেন, সর্বনিম্ন 5 ইঞ্চি, এর কম কিন্তু লুজটি নেওয়া যাবে না যারা ফিডিং পড়ে। এর উপরে আপনি যারা মিডিয়াম লুজ পড়তে ভালোবাসে এই মার্জিন থেকে 7 থেকে 8 ইঞ্চি পর্যন্ত আপনি লুজ নিতে পারেন। এর বেশি কোনো কাস্টমার যদি লুজ পড়তে ভালোবাসে তার জন্য আপনি 8 থেকে 9 ইঞ্চি বা 10 ইঞ্চি পর্যন্ত লুজটি নিতে পারেন। তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ কোমরের অংশটিতে কুচি দিতে পারবেন। 2 হাত বহরের কাপড় দিয়ে যখন একটি সালোয়ার আমরা কাটিং করি 10 ইঞ্চি বা 9 ইঞ্চি লুজ নিতে গেলে কিন্তু কাপড় আমাদের সাইডে জয়েন্ট দিতে হয়। জয়েন্ট দিয়ে একটি সাধারণ কুচি সালোয়ার কীভাবে কাটিং করতে হবে, সেলাই করতে হবে, এই বিষয়ের উপরে কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আছে, সেই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তো এখানে 7 ইঞ্চি লুজ এসেছে, আমি 7 ইঞ্চি লুজটি দিয়ে দিচ্ছি। ওকে, এইভাবে সম্পূর্ণ লুজটি আমি দিয়ে দেব। এখন হাইয়ে রাউন্ড শেপ করার জন্য মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে 2 ইঞ্চি ভিতরে একটি মার্জিন করব আমরা এবং এইখানেও 2 ইঞ্চি ভিতরে একটি মার্জিন করব। এরপরে আমাদের কি করতে হবে? এই মার্জিনটির সাথে আমাদের হাইয়ের এখানে মিলিয়ে দিতে হবে। এই মার্জিনটি করার জন্য আমাদের কি করতে হবে? এখানে আপনি স্কেলের সাহায্যে বা ফিতা দিয়েও মার্জিনটি টেনে নিতে পারেন।
এইভাবে আপনাকে ফিতাটি রাখতে হবে। এইভাবে একটি মার্জিন করে নেওয়ার পর এখানে আরো একটি মার্জিন করে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন হাইয়ের রাউন্ড শেপটি আমাদেরকে করে নিতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে কোনো কাস্টমার যদি বলে আমার নিচের অংশটি আপনি ফিটিং করে দিবেন এবং উপরের অংশটি আমার লুজ থাকবে, এই ফিটিং মাপটি আপনি কিভাবে বের করবেন? এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই হাইয়ের মাপ এবং এইখানে আমাদেরকে ফিতাটি রাখতে হবে। ঠিক আছে? রেখে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে। এইভাবে একটি মার্জিন করে নেওয়ার পরে এইখান থেকে আমাদেরকে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি ভিতরে একটি মার্জিন করতে হবে। ওকে? কত ইঞ্চি? 1 থেকে 1.5 ইঞ্চি ভিতরে একটি মার্জিন করতে হবে। তো এখানে আমি 1.5 ইঞ্চি ভিতরে একটি মার্জিন করে নিচ্ছি এবং এই মার্জিন থেকে 1.5 ইঞ্চি ভিতরে একটি মার্জিন করতে হবে। এইভাবে 2টি মার্জিন করে এখন এই মার্জিনটি আমাদেরকে টেনে নিতে হবে। তো এইভাবে ঠিক আছে? আমাদের ভিতরে মার্জিন করে এই মার্জিনটি এই মার্জিনের সাথে মিলিয়ে দিতে হবে। এই মার্জিনটি এখানে মিলিয়ে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমাদেরকে ঠিক আছে? এই ভিতরের মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে। তাহলে কি হবে দেখুন, আমাদের এইখানে থেকে কিন্তু লুজটি ঠিক আছে এবং এইখানে থেকে সালোয়ারটি ফিটিং হয়ে যাচ্ছে এতটুকু অংশ, তাই না? এবং আপনি যদি শুধু এতটুকু অংশ ফিটিং করেন, এইখানে যদি লুজ করেন তাহলে কি হবে? হাঁটুর এখানে লুজ থাকবে, এখানে ফিটিং হবে। কাপড়টি ঘোষ লেগে থাকবে। আর যদি আপনি একবার উপর থেকে ফিটিং করে ফেলেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার এই চরুর অংশটি এখানে কাপড় শর্ট হয়ে যাবে। এইজন্য আমাদেরকে এখান থেকে পারফেক্ট একটি শেপ টেনে নিয়ে আসতে হবে। তাহলে এই সমস্যাটি কখনো আমাদের আর হবে না। নিচের অংশটি ফিটিং হবে, উপরের অংশটি লুজ হবে। এইভাবে একটি সালোয়ার কিন্তু আমাদেরকে নিচের অংশ ফিটিং এবং উপরের অংশ লুজ তৈরি করতে হবে। ওকে? তো আমি 2টি নিয়মেই দেখিয়ে দিয়েছি, কারণ এই ভিডিওতে আমি চাচ্ছি একটি সাধারণ সালোয়ার সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করুন এবং সঠিক নিয়মে আপনি কাস্টমারের পোশাকগুলো তৈরি করে দিন। এখন আমি কাটিং করে দেখাচ্ছি। তো আমি কি করব? এই বাইরের মার্জিনে কাটিং করব, আর যদি ফিটিং তৈরি করি তাহলে এই মার্জিনে কাটিং করব। ঠিক আছে? আমি বাইরের মার্জিনে কাটিং করে নিচ্ছি। তো পায়ের পাটটি সাইডে সরিয়ে রাখতে হবে এবং এই অংশটিতে আমরা বেল তৈরি করব। তো এখানে যে কাপড়টি আছে, কাপড়টি এখানে কিন্তু 4 ভাঁজে ভাঁজ আছে, তাই না? আমাদেরকে ফিতা বা এলাস্টিক লাগানোর জন্য কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। যেহেতু এখানে আমি এলাস্টিক লাগিয়ে নিব, তাই এখানে 2.25 ইঞ্চি কাপড় আপনি 2 ইঞ্চিও রেখে একটি মার্জিন করতে পারেন। এরপরে বেলের পাশের মাপটি নিতে হবে এবং বেলের লম্বা মাপটি নিতে হবে। তো বেলের পাশের মাপটি নেওয়ার যে নিয়ম, সালোয়ারটি আপনি যার জন্য তৈরি করবেন তার কোমরের মাপ অনুযায়ী আপনাকে নিতে হবে। আমি যার জন্য তৈরি করতেছি তার কোমরের মাপ হচ্ছে কত? 38 ইঞ্চি। 38 ইঞ্চির সাথে আরো 6 ইঞ্চি যোগ করতে হবে। এইভাবে আপনি যার জন্য তৈরি করবেন তার কোমর যত ইঞ্চি আসবে তার সাথে 6 ইঞ্চি যোগ করে বেলের পাশের মাপটি নিতে হবে। 38 এর সাথে যদি আমি 6 ইঞ্চি যোগ করি কত হবে? 44 ইঞ্চি। তাহলে বেলটি আমাকে পাশে 44 ইঞ্চি নিতে হবে। 4 এ গড় কত হচ্ছে? 44 এবং সেলাই মার্জিন হাফ ইঞ্চি এড করতে হবে। তাহলে আমি 11.5 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি। এবং বেলটি কত ইঞ্চি লম্বা নিয়েছি? 7। এখানে 7 ইঞ্চি এবং সেলাই মার্জিন হাফ ইঞ্চি, 7.5 ইঞ্চি। তো এই মার্জিন থেকে বেলটি 7 ইঞ্চি নিতে হবে এবং সেলাই মার্জিন হাফ ইঞ্চি। তাহলে 7.5 ইঞ্চিতে এই মার্জিন থেকে মার্জিন করতে হবে। ওকে? এবং এইখানে যে অবশিষ্ট কাপড় আছে, এই কাপড়টি এভাবে রাখতে হবে। রেখে বেলের এখানে কিন্তু জয়েন্ট পড়েছে, জয়েন্টের কাপড়টি আমাদেরকে বের করে নিতে হবে। এবার হাফ ইঞ্চি কাপড় উপরে রাখতে হবে জয়েন্টের জন্য। 7.5 ইঞ্চিতে একটি মার্জিন করব।
তাহলে এখানে কিন্তু আমাদের জয়েনের কাপড়টি আমরা বের করে নিয়েছি, তাই না? একটি সালোয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেল্টটি আপনি পায়ের মাপটি নেওয়ার সময় যতটুকু বাদ দিয়ে কাটিং করবেন পায়ের পাটটি, বেল্টটি যেন ঠিক আপনাকে তত ইঞ্চি কিন্তু তৈরি করতে হবে। ধরুন এই বেল্টটি আমি 7 ইঞ্চি তৈরি করব। এখন এই বেল্টটি যদি এখানে আমি 8 ইঞ্চি তৈরি করে ফেলি তাহলে সালোয়ারটি 1 ইঞ্চি লম্বা বেশি হবে, হাইটটিও 1 ইঞ্চি বেশি হয়ে যাবে। সালোয়ার পায়ের পাট কাটিং করার সময় বেল্টটি আমি 7 ইঞ্চি নিয়েছি। এখন বেল্টটি যদি আমি 6 ইঞ্চি তৈরি করি তাহলে সালোয়ারটি লম্বা 1 ইঞ্চি শর্ট হয়ে যাবে, হাইটটিও 1 ইঞ্চি শর্ট হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বেল্টটি আমাদেরকে অ্যাকুরেট নিয়মে কাটিং করতে হবে, ওকে?